18 বছর যাবৎ ভাইয়া অসুস্থ। আর জীবনে প্রতিদিন নিয়ত তার সাথে শিশুর মতো অত্যন্ত আমলে উনি 5 ওয়াক্ত নামাজ, জিকির, আজকার সব সময় দুজন আসতে তাকে সেবা যত্ন করার কারণ ভাবি গত 18 বছর যাবৎ ভাইয়া অসুস্থ। উনি একদম মাল্টি ফাংশনাল প্রবলেমে উনি জড়িত ছিলেন। তো এই ভদ্র মহিলা তার এই 18 বছর মানে তার জীবনে প্রতিদিন নিয়ত তার সাথে শিশুর মতো মানে জাভেদ ভাইকে হেল্প করে এই পর্যন্ত এনেছেন। আল্লাহ হায়াত তার দিকে রেখেছিল। তো উনি তো বিশেষ করে ওই দুইটা ছেলে যখন বললো একেবারে শরীর স্ট্যাচু হয়ে গেছে, তো তখন ভাবিকে বলতে ভাবি তো কাঁদতেছেন, এটা হইতেই পারে না, এটা হইতেই পারে না, আর আমার জাভেদ মরতেই পারে না। যাই হোক, তারপরও ভাবির ইমোশনাল আলোচনা স্বাভাবিক কারণে। এবং তখন যখন আমরা লুমানায় গেলাম তখন ডাক্তারকে আমি জিজ্ঞাসা করি, ভাবি কাঁদতেছে, আমাকে দেখে তোমার ভাই। দেন ভাবিকে ধরে কোনোভাবে স্থির করে তাকে ডাক্তারকে জিজ্ঞেস করবো, বলে হ্যাঁ ডেট আগে। এবং মনে হয় যেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার মানে ফেইলার, মানে সেটা হচ্ছে যে মানে শ্বাস যে হৃদ যে ক্রিয়া যন্ত্র আছে সেটা বন্ধ হয়ে মারা গেছে। বার্ধক্যজনিত প্লাস মানে এটাকে আমরা বলি যে শ্বাসযন্ত্র ক্রিয়া যেটা বন্ধ হয়ে মারা গেছে। তারপর ভাবির ইচ্ছা ছিল যে মসজিদে ভাইয়া নামাজ পড়তেন ওই মসজিদে মিশে আমি করাবো। তেমন এখানে লাশ আমরা ধোয়ালাম। তারপরে আমাদের ভাবের ইচ্ছা যে তার 12 নম্বর তার বাসার পাশে 12 নম্বর কবরস্থান, ওইখানে ওনার একটা ছিল সুপ্ত একটা বাসনা, ওইখানে যাইতেন কবরস্থানে। উনি অন্যরকম জানে না যাদের সম্পর্কে উনি অত্যন্ত আমল মজবুত ছিলেন, অত্যন্ত আমলে উনি 5 ওয়াক্ত নামাজ, জিকির, আজকার সব সময়। তো এখানে তারপরে আমার টিম পুরো আমাদের শিল্পী সমিতি সবাই, ভাইস প্রেসিডেন্ট জয়চন্দ্রতে সবাইকে ইনফরমেশন হয়ে গেল। ভাবি প্রথম তো একটু অভিমান আনবে না। তারপরে আমি ভাবি আমি সাথে আছি, আপনাকে আমি সম্মান, আপনি ইমোশনকে সম্মান দিই। তারপরে আস্তে আস্তে ভাবি এটাই কমলো। আমরা কবরস্থানে একটা সুন্দর জায়গা গাছের নিচে ঠিক করে আসলাম, কবর আরম্ভ হয়ে গেল, সব ঠিক আছে। এখানে অনেকে ফোন দিয়ে আরম্ভ করলো। আমি বললাম যে ভাই একটু আর আমি আল্লাহকে ডাকতেছি, আল্লাহ তুমি ভাবির মনটা নরম করে দেয়। একসময় বললো ভাবি মিশা আপনি যেটা বলবেন সেটা, কোনোভাবে চলে আমরা যাই। তো এই আসছে ইনশাল্লাহ।